ইমরাত মেয়ে লোক, খুবই লজ্জা। ইমরাত, আফু মাফ করুন, আফু দুলাভাই, দুলাভাই আফু, দুলাভাই আমারে মাফ করুন। রজাল, রজাল মানে হচ্ছে পুরুষগণ, শিয়াব মান মানে কে, রাজাল আকুয়ান তুলুল ওয়ার মুদ্দাতা হায়াত আন। আমি রজাল, আরবি বড় কঠিন। ওটা লেডিস। ভাই ভাই এখানে কি কোনো গাদ্দাফির কোনো পোশাক আছে ভাই? না ভাই, গাদ্দাফির কোনো পোশাক হবে না। কি লাগবে আপনার? টুপি? নালে ভাই একটা ড্রেস খুঁজতেছি। ড্রেস? কিসের ড্রেস ভাই? গাদ্দাফির ড্রেস। ভাই গাদ্দাফির নাই, আমার কাছে ওবামার ড্রেসটা আছে, এটা আপনারা দিতে পারি, এটা রানিং। আশ্চর্য ব্যাপার, আমার লাগবে গাদ্দাফির ড্রেস, আপনি বলছেন ওবামা, ওবামার ড্রেস আমি কি করবো? গাদ্দাফির ড্রেসটা কি আছে? আমার কাছে আছে, এটা তো ভাই বেচা যাইব না ভাই। আমার টাকা পয়সা সমস্যা না ভাই, আমার ড্রেসটা লাগবে, আমাকে ড্রেসটা দেন না ভাই। আচ্ছা ভাই কোন তো ঘটনাটা কি? এই ড্রেসটা আপনার এত জরুরি দরকার কে? ভাই এটা বড় ঝামেলার কথা, এ কথা বলতে আমারে বাধ্য করবেন না ভাই, আমারে প্লিজ ড্রেসটা দেন। এই সামনে আরো দোকানপাট আছে ভাই, যান ওইখানে গিয়ে পাইবেন না, এমনি খোঁজ করেন পেয়ে যাবেন, যান। ভাই এত অস্থির হয়ে চলে? শোনেন ভাই, আমি লিবিয়া যাব বলে আমার দুলোভাইয়ের কাছ থেকে আমি 5 লক্ষ টাকা নিয়েছি, নিয়ে প্লেনে উঠেছি, ফ্লাই করেছি, কিন্তু আমি লিবিয়ায় যাইনি, গিয়েছি হচ্ছে চিটাগং। এখন বলেন দুলোভাই যদি জানে আমি চিটাগং গিয়েছি, দুলোভাই কি আমাকে মাফ করবে? আমার দরকার এই জন্য লিবিয়া যাওয়ার প্রমাণপত্র, এই জন্য চাই হচ্ছে গাদ্দাফির পোশাক। গাদ্দাফির পোশাকটা কি আমাকে দেবেন ভাই? আচ্ছা খারান, দেখি ব্যবস্থা করে দিতেছি আপনার। ওই গাদ্দাফি শুনি, এদিকে এদিকে তোমার এই মাথাতে গাদ্দাফির প্রজেক্টটা কবে হবে? আপনি মহান নেতা গাদ্দাফিকে প্রজেক্ট বলছেন? ওই যে মহল্লার আজে বাজে পোলাপান গুলি লোকে বয়ে বয়ে তুমি গাদ্দাফি গাদ্দাফি করো, সব বাদ দিয়ে একটা নিয়ম রেখে। আমি নিয়ম মানব না বলেই তো লিবিয়াতে চলে গেলাম, নিয়ম মানব না বলেই তো গাদ্দাফির মৃত্যুর পরে দেশে ফিরে আসলাম, নিয়ম মানব না বলেই তো আমি দেশে এসে চাকরি না করে ওদের সঙ্গে আমি আড্ডা দিচ্ছি। কিন্তু আড্ডাখানে গিয়ে তো কোনো কাম হইব না, বুঝছো মিয়া? তুমি একটা আয় উন্নতির ব্যবস্থা দেখো, বিয়া শাদী করবা না? শোনেন, এখানে শুধু আড্ডাই চলে না, এই আড্ডা থেকে মহাপরিকল্পনা হয়। এই যে লিবিয়ায় যাব, তাদের নেতা গাদ্দাফি, এই যে তেলের সম্পদ, সেই তেলের সম্পদ থেকে যে লাভ হয়, সেই লাভের টাকা প্রত্যেকটা জনতার হাতে পৌঁছে দেয়। এখানেও বাংলাদেশেও সেরকম সম্পদ রয়েছে। এই যে ডিম, এই ডিম যদি আমরা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষ স্বাস্থ্যহীনতা থেকে মুক্তি পাবে, মানুষ স্বাস্থ্যবান হবে, দেশ এগিয়ে যাবে। তোমার এই মহাপরিকল্পনা, বুঝছো মিয়া, মহাপরিকল্পনা থেকে যাব, এই পরিটা উড়ে যাব আর কল্পনাটা পড়ে থাকবে, বুঝছো? দোলা ভাই, আপনি যদি 50 লক্ষ টাকা দেন, তাহলে পরিও উড়ে যাবে না, কল্পনাও চলে যাবে না। কি করি? 50 লাখ টাকা? আরে বেটা, তুই জানিস না
আমার সামনে দিয়ে 2টা টাকা গেলে আমার কলজার মধ্যে লাগে, আর তুই 50 লাখ টাকার কথা কইলা। দুলাভাই তোমার কোনো কথাই নেই। তুমি আজ কালকার মধ্যে তুমি আমাদের দিয়ে দিবা, এইসব পরিকল্পনা আমাকে চাইবে না, 50 লাখ টাকা দেবে না, বুঝছো মিয়া? ভালো লাগে নাই সব? দুলাভাই 50 লক্ষ টাকা দিলে এদেশের জনতাকে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের মানুষের কাছে একটি করে ডিম পৌঁছে দেব। দুলাভাই আমার কথা বুঝলো না, আমি আমার গাদ্দামের কাছে যাবো কেন? এখানে গাদ্দাম দিলে ভাই আপনার লাগে পরিচয় পরে যে মনে হচ্ছে আমি জীবনে একটা ভালো কাম করছিলাম দেখি আপনার মতো মানুষের লাগে পরিচয় হয়েছে। এই লতিফের চাটা কেমন লাগছে? চা অসাধারণ, মানে বাংলাদেশে একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগে। কি ভাইয়া? এই যে চা, মানে ঘরে ঘরে চা, আড্ডায় চা, রাস্তার মোড়ে মোড়ে চা, মানে এটা কিন্তু লিবিয়াতে নেই। ভাইয়া হ্যাঁ, কিন্তু তাই বলে লিবিয়াতে যা আছে তা আবার এখানে নেই। কিরকম? লিবিয়াতে মানে এই যে তেল উৎপাদন হয়, এই তেল উৎপাদন কিন্তু গাদ্দাফি শুধু নিজের মধ্যে রাখে নাই, প্রত্যেকটা জনগণের অ্যাকাউন্টে তেলের মূল্য যা থাকবে তার লভ্যাংশ সেই অ্যাকাউন্টে জমা পড়ে যায়। ভাইয়া জি হেইয়া। হ্যাঁ রে ভাই আচ্ছা ভাইয়া আর শোনো, গাদ্দাফি এমন একটা নেতা, এমন একটা লিডার, গাদ্দাফি যখন মরে গেল আমার বুকে মনে হলো গুলি লাগলো, মনে হলো আমি মারা গেলাম। ভাইয়া অবশ্যই হেইয়া। আচ্ছা ভাইয়া, ওই যে আমি শুনছি গাদ্দাফি নাকি এখন দেশের লিগে মনে করেন যে পোলাপান যদি বিয়ে টিয়া করতে যাইতে সে সময় বলে হেল্প করতে। হেল্প মানে কি? প্রতিটা পুরুষকে বিয়ের জন্য বিঘাকে বিঘা জমি দিয়ে দেওয়া হয় রাষ্ট্র থেকে। আচ্ছা ভাইয়া হেইয়া, অবশ্যই হেইয়া। আচ্ছা আচ্ছা, তা আপনি হঠাৎ করে এরকম চলে এলেন হ্যাঁ কি লিগে? খুব ব্যথা বেদনা। গাদ্দাফি যেদিনকে মারা গেল আমি মনে করলাম আমিও মারা গেলাম। তারপর থেকে আমি লিবিয়া ছেড়ে চলে আসছি। ওই লিবিয়াতে আর ফেরত দিতে চায় না। যে লিবিয়াতে গাদ্দাফি নেই সেই লিবিয়াতে কিছু নেই, তাই আমি ব্যথা বেদনা নিয়ে চলে আসছি। ভাই আপনি আরবি শিখছেন? আরবি অনেক কঠিন একটা ব্যাপার, শিখতে চাও? না ইচ্ছা আছে, আপনার লাগে যেহেতু একটা বন্ধুত্ব হয়েছে একটা শিখতে দেবে আপনার। ছটাপট আমি আরবি শিখিয়ে দেবো, এখন না। এটার জন্য প্রস্তুতি দরকার, এটার জন্য মেধা দরকার, এটার জন্য কি বলা যাবে, স্টেমিনা। হ্যাঁ স্টেমিনা দরকার। ঠিক আছে? খেজুর? খেজুর তো অনেক অজস্র, খেজুরের মধ্যে শুয়ে থাকতাম। খেজুর আর খেজুর, খেজুরের সীমাহীন খেজুর। ঠিক আছে না? ইমরাত মেয়ে লোক, খুবই লজ্জা। ইমরাত, আফু মাফ করুন, আফু দুলাভাই, দুলাভাই আফু, দুলাভাই আমারে মাফ করুন। রজাল, রজাল মানে হচ্ছে পুরুষগণ, শিয়াব মান মানে কে? রাজাল আকুয়ান তুলুল ওয়ার মুদ্দাতা হায়াত আন। আমি রজাল, আরবি বড় কঠিন কিন্তু আয়ত্ত করতেই হবে। ওমর ইয়া আমার ওমর কবির কবির আখনার 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 আখনার, মাথা চুল সব ফাটে যাচ্ছে। সেখানে হচ্ছে কাঁচা মরিচ, আমার নিজের মধ্যেই মনে হচ্ছে মরিচ দিয়ে গেছে। কবির কুকুর, মউত মানে কুকুর, তুই মর। কেন কেন আমি এই লিবিয়ার কথা বলতে গেলাম? সকাল থেকে কপাল খাওয়াইতে আছে, ময় মুরব্বীরা বলে কপাল খাওয়াইলে বলে টাকা পয়সা আসে, টাকা যে কোথার থেকে আসবে সেটাই চিন্তা করতে আছে। সোয়াল শুনকাইতেছে, এটা হলো বাস্তবতা। হুম, আর তুই যেটা বলতেছিস টেয়ার কথা, এটা হলো দিবা স্বপ্ন। হুম, দিবা স্বপ্ন দেওয়া ভালো না। আট হাঁটার কোনো দরকার নাই। দেও না কেডা আহে, ভাড়া দেও না, কয় মাস উস আছে গোর। আকাশ ভাই, রিয়াজ ভাই,
এই তুমি পিছন থেকে ডাক দাও কিসের জন্য? হ্যাঁ, এতে মানুষের অকল্যাণ হয়। আর ভাড়া তো আমরা দিয়েই দিছি না। দূর ভাই, এটা আব্বার বিষয়, আব্বার কথা কেন, আর আমি অন্য বিষয়ে কথা কম আপনার লগে। কি বলবা বলো। ভাই আমার বাসাতে রাগ করে বেরিয়েছি, আর না করলে যেই সাপোর্ট দরকার আমার বাসাতে কোনো সাপোর্টই করতেছে না। তুমি নাচতে পারো নি, নাচো। আরে থামা, আল্লাহর গজব নেমে থামা, তাড়াতাড়ি থামা। আরে থামা, আল্লাহর গজব নেমে থামা। গান গাইতে নি। ও ভাই, আমার তুমি একটা ডায়লগ দিত নায়কের মতো। ডার্লিং কই তুমি? আমি পারো সরে থামা। তুমি কারাও। ভালো কথা, বুঝতে পারছি নায়ক হওয়ার ব্যাকগ্রাউন্ড যোগ্যতা তোমার মধ্যে আছে, তুমি নায়ক হইতে পারবা। এগুলো কি ধরনের কথাবার্তা বলো তুমি? তারে নায়ক বানাইতে হলে তো জীবনটারে রিওয়াইন্ড করে ফেলাইতে হবে। 1920 সালে ফিরে যাইতে হবে। নির্বাক চলচ্চিত্র, সবাক চলচ্চিত্র তো তারা দিয়ে হবে না। কিভাবে তোতলায় তুই যাওয়াস না? কিছু নামি দামি পরিচালক আমাদের পরিচিত আছে, সম্পর্কও ভালো, কিন্তু না, হবে না। তুমি যাও। আকাশ ভাই প্লিজ, আমি যদি নায়ক না হইতে পারি আমার জীবনটাই বৃথা। কিন্তু তোমার মতো একটা তোতলার নায়ক হওয়ার পথ তো খুবই কণ্টকাকীর্ণ। তুমি কি সেই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে পারবা? ভাই নায়ক হলে কেন যা যা করার লাগা আমি সব কিছু করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে সময় টময় নাই। তুমি একটা কাজ করো, কালকে সোমবার, কালকে আমাদের ভিআইপি মিটিং থাকে। তুমি পরশুদিন ঠিক এই সময় এই জায়গায় চলে আসবা, সমস্যা নাই। তোমাকে যে কোনো চরিত্রের নায়ক বানানোর দায়িত্ব আমাদের, আর এই কথা বাইরের কাউরে বলার দরকার নাই, ঠিক আছে? বুঝতে পারছো? যাও তুমি। বুঝছি। ওয়ালাইকুম আসসালাম, তুমি যাও। আরে দিয়া, সমাজ চলচ্চিত্র হইবে না, নির্বাক চলচ্চিত্র হইবে না। ওই যে চলচ্চিত্র হইবে, এটার নাম হইছে অবাক চলচ্চিত্র, বুঝছো? বুঝিস না কি, এত বাঙালি দরকার বাঙালি